ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিং একটা খুবই কষ্টকর সিমটম বা অভিজ্ঞতা। আমরা কি করতে পারি যদি এটা হয়? যদিও এটা এখনও DSM-5 বা ICD-11 অনুযায়ী কোনো মানসিক রোগ নয়, গবেষণা চলছে, তারপরও বিভিন্ন রোগের সিমটম হিসেবে কিন্তু ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংটা আসতে পারে। যেমন আনট্রিটেড OCD, আনট্রিটেড ADHD বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে এটা হতে পারে। সো আমার যদি এরকম রোগ থাকে তখন সেটা চিকিৎসা করলে আপনি ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংটা কমে যাবে। এখানে কি হয়, প্রচণ্ড রকম এক্সেসিভ ডে টাইম ড্রিমিং হয়, যেটা নর্মাল ড্রিমিংয়ের মতো না, খুব ভিভিড এক্সপিরিয়েন্সেস হয়। মনে হয় যে আমি একটা সম্পূর্ণ নতুন জগতে হারিয়ে গেছি, অথবা আমি একটা নতুন মানুষ হয়ে গিয়েছি। ওই ফ্যান্টাসিতে মানুষ ভুগতেই থাকে। সিজোফ্রেনিয়ার সাথে এটা পার্থক্য হচ্ছে, সিজোফ্রেনিয়াতে মানুষ যেমন এই চিন্তাকে একটা রিয়ালিটি মনে করে, বাট ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংয়ের মানুষটা বুঝতে পারে যে এটা রিয়ালিটি না, এটা নিজের একটা ফ্যান্টাসি। অনেক সময় বিভিন্ন হিডেন ট্রমা থাকে, তখন আমাদের কি করতে হবে? ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিতে হবে। একজন সাইকোলজিস্ট আপনার সাথে বসে আপনার ট্রমাটা আইডেন্টিফাই করবে, আপনার পার্সোনালিটি আইডেন্টিফাই করবে, এবং তখন আপনার পার্সোনালিটি ট্রমা ধরন অনুযায়ী আপনাকে 8 থেকে 10 সেশন কাউন্সেলিং করবে অন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তখন ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিং কমে যাবে। এছাড়াও প্রতিটা দিনের যে একটা রুটিন, আমরা যেটা স্ট্রাকচার রুটিনে চলতে পারি, এটা ভীষণ হেল্প করে। আর লাস্ট, আমরা যদি রেগুলার 20 to 30 মিনিটস মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে পারি, তখন আমরা অনেক বেশি প্রেজেন্টে থাকার অভ্যাস করতে পারবো। কারণ ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংয়ে আমরা কিন্তু পাস্টে চলে যাই বা একটা চিন্তার জগতে চলে যাই, ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়, ঘুমের সমস্যা হয়, ফোকাস কমে যায়। সো আমি যদি রেগুলার মেডিটেশন করি, ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংয়ের সিমটমটা সিগনিফিকেন্টলি কমে আসবে। সো যদিও এটা কোনো রোগ নয় বা এখনও গবেষণা চলছে, কিন্তু এটা কিন্তু হতে পারে প্রচণ্ড রকম একটা সিমটোম্যাটিক ডেভাস্টেটিং একটা প্রবলেম, যেটার কারণে আমাদের প্রোডাক্টিভিটি এবং ফাংশনিং প্রচণ্ড রকম কমে যায়। সো আপনি যদি ম্যালঅ্যাডাপটিভ ডে ড্রিমিংয়ে ভুগতে থাকেন, অবশ্যই সিনসিয়ারলি চেষ্টা করবেন এখান থেকে বেরিয়ে আসতে। আপনি নিজে যদি না পারেন, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সহায়তা গ্রহণ করবেন।